50 করে ব্যাট উঁচিয়ে ধরে ওপরের দিকে তাকিয়ে যেন স্বস্তির একটা নিঃশ্বাস নিলেন লিটন কুমার দাস। অফ ফর্ম কাটিয়ে গনে গনে ঠিক 11 ইনিংস পর হাসল লিটনের ব্যাট। আকাশপানে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলাটা স্বাভাবিক নয় কি? ব্যাট হাতে সবশেষ 50 করেছিলেন বিপিএলের কোয়ালিফায়ার 1 ম্যাচে। এরপর ফাইনালে হাসেনি তার ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজেও পাননি রানের দেখা। ওয়ানডে সিরিজে তো 2 ম্যাচে টানা 2 ডাক মেরে বাদ পড়েছিলেন তৃতীয় ওয়ানডের দল থেকেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এরপর বিকেএসপিতে আবাহনী জার্সিতে নেমেও পাননি রানের দেখা। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেট খেলতে নেমে লিটন করেছিলেন 19 বলে মাত্র 5 রান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও হাসেনি তার ব্যাট। খারাপ এই সময়টাতে ঢাকা লিগ থেকে ছুটিও নিয়েছিলেন। প্রত্যাবর্তনের ম্যাচে ওপেনিংয়ে নেমে করলেন 106 বলে অপরাজিত 56 রান। লো স্কোরিং ম্যাচে একেবারে ঠান্ডা মাথায় নিজের ব্যাটিংটা করে গেলেন। কোনো তাড়াহুড়া না করে বোলের ওপর তীক্ষ্ণ নজর রেখে অপরাজিত থেকে দলকে জিতিয়ে তবে ছাড়লেন মাঠ। তবে পাওয়ার প্লেতে শুরুটাও করেছিলেন আস্তে ধীরেই। নিজের 10 নম্বর বলে হাসান মাহমুদকে পুল করে হাঁকিয়েছেন 4। 56 রানের ওই ইনিংসেও একটা বাউন্ডারি মেরেছেন পুল শটে, বাকি 6টা 4ই মেরেছেন গ্রাউন্ডে শট খেলে। লিটন দাসের পিক টাইমে উড়িয়ে মারার চেয়ে গ্রাউন্ডেই খেলেছেন বেশিরভাগ শটস। ওয়ানডেতে তার কেরিয়ার সেরা 176 রানের ইনিংসের দিকে তাকালেই সেটা আন্দাজ করা যায়। 100 রান পর্যন্ত খেলেছেন মাত্র একটা পুল শট। এছাড়া সবগুলা বাউন্ডারি হাঁকিয়েছেন গ্রাউন্ডে শট খেলেই। টাইগারদের সাবেক ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি লিটনকে সেভাবে প্রস্তুত করেছেন। প্রাইম ব্যাংকের বিপক্ষে লো স্কোরিং ম্যাচ বিধায় লিটন দাস সময়টা পেয়েছেন। বল টু বল ফোকাস করে খেলেছেন প্রত্যেকটা শটস। আস্তে ধীরে খেললেও দিন শেষে লিটনের ব্যাটে রান এসেছে। সেই ধারাবাহিকতাটা বজায় থাকুক। সামনে প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ঘরের মাঠে টি-20 সিরিজে ছাতোপেটা করে দুর্দান্ত ফর্ম নিয়েই বিশ্বকাপে যাক। শুরুর দিকে লিটনের ব্যাট হাসলেই তো হাসবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। আমি ভিডিও কথা বলি না, টায়ার তো দিচ্ছে কারণ আছে, অবশ্যই তো কারণ আছে।